জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিনে উপজেলা আওয়ামী লীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিষদের সাব রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। সাব রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা ও 5টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং 2টি মোটরসাইকেল সহ প্রাথমিক শিক্ষা অফিস, দলিল লেখকদের সেরেস্তা ভাঙচুর করে। পরে আন্দোলনকারীরা রেলগেটে অবস্থিত পৌর আওয়ামী লীগের অফিস, শ্যামলী বাস কাউন্টার ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনায় উভয় পক্ষের 9 জন আহত হয়েছে। রোববার 4 আগস্ট বিকেলে পৌর শহরের বালিকা বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অসহযোগ ছাত্র আন্দোলনের অংশ হিসেবে একে একে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সেখান থেকে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে থানা মোড় আসে। থানার সামনের দিকে অগ্রসর হয়ে রেলগেটে ফিরে আসে। সেখানে পুনরায় একত্রিত হয়ে উপজেলা পরিষদের দিকে অগ্রসর হয় তারা। সেখানে পূর্ব থেকেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থান করছিলেন। এ সময় আন্দোলনকারীরা কলেজ গেট পার হয়ে উপজেলা পরিষদের সামনে এগোতে থাকলে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা উপজেলা পরিষদে প্রবেশ করে প্রাথমিক শিক্ষা অফিস, বঙ্গবন্ধুর মুরাল ও সাব রেজিস্ট্রি অফিসে হামলা করে ভাঙচুর করে। ফিরে আসার পথে প্রধান সড়কের রূপালী এবং পূবালী ব্যাংকের সামনের জানালার কাঁচ ভাঙচুর করে। পরে আন্দোলনকারীরা স্টেশন রোড হয়ে রেল স্টেশনে অবস্থান নিয়ে সেখানেও ভাঙচুর করে এবং সেখান থেকে ফিরে আসার পথে রেলগেট হয়ে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অবস্থান কর্মসূচি পালন করছিলাম। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম। বিকেলে হঠাৎ করে আন্দোলনকারীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। পরে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুর করে সিএনজি অটোরিকশা সহ দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন বলেন, আন্দোলনকারীরা বিভিন্ন সরকারি অফিস সহ আওয়ামী লীগ অফিসে হামলা করে অগ্নিসংযোগ করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আক্কেলপুর জয়পুরহাট থেকে রিফাত হোসেন মেশকাত, চিফ টিভি নিউজ।